যত না তত ভাবনা যত দেখো যত না তত ওরে ভাবনা যত দেখো যত না তত সাধন করো ববে অবিরত ভাবনা যত দেখো যত না তত ওরে সাধন করো অবিরত ভাবনা যত দেখো যত না তত সাধন করো অবিরত ভাবনা যত যত না তত ওই হাই রে ওরে পুস্তক ধরনা দাসনা করনা বলো। তো আমি যখন বয়সে সবার ছোট এবং আসরের মধ্যে যখন আমি সবার প্রথমে এসেছি না, আমি সারিপুত্রের দ্বারা গিয়ে আমার পরবর্তী আসরে যিনি আসবেন তাহাকে ভগবান বুদ্ধের দ্বারা দিয়ে আমি তাহার চরণতলে দুইটা কথা অর্ঘ রাখিয়া যায়। কারণ ভগবানকে প্রশ্ন রাখা যায় না, না না ভগবান থেকে জানা যায়, ভগবানের কাছে জিজ্ঞেস করা যায়। হ্যাঁ। তো সারিপুত্রের স্তবীরের দ্বারায় গান করতে গেলে সারিপুত্র মহাস্তবীরের কিছু পিতৃ বইছে তাকে আমি সেই পিতৃ পরিচয় দিয়ে বংশের পরিচয় দিয়ে তারার দিকে চলে যাব। সন্তুষ্ট হয়ে যাবে দুটো দিগুলো দিগুলো আস্তে আস্তে দিয়ে ধরো সারিপুত্র মহাস্তবীরের ইবেদ কি বেশি মেইন বোকা দিকে ইবে খানা কানা করে বাড়াতে না স্যার। লো হম হ্যালো হ্যালো গেলে হম লো হম গেলে হম হ্যালো হ্যালো তো সারিপুত্র মহাস্তবীরের গৃহী নাম ছিল উপতিষ্য। তাহার পিতার নাম হচ্ছে গঙ্গত ব্রাহ্মণ হয় হয় মাতামোর রূপসারী দেবী অভিভক্তগণ দেখা সর্বদাই। হয় আমার জন্ম হচ্ছে মহাতীর্থ স্থানে। তো সারিপুত্র উপতিষ্য আর কুলিত দুজন ছিলেন ছোটকালের বন্ধু। একদিন উপতিষ্য আর কুলিত একটা থিয়েটারে নাটক দেখতে গিয়েছিলেন, যেখানে কিছু রমণী বা কিছু ছেলে মানুষ নাচ গান করছিল। সারা রাত নাচ গান দেখার পরে যখন তারা সকালবেলা যখন বাড়ি আসার পথে যখন দেখে রাত্রিবেলায় যারা নাচ গান করছিলেন, যে রমণীগুলো নাচ গান করতেছিলেন, তারা রাস্তার পাশে কেউ শুয়ে আছেন, কারো মুখ থেকে লালা জ্বলতেছে, এগুলো দেখে তাদের মধ্যে বৈরাগ্যভাব জন্ম নিয়েছেন। উপতিষ্য আর কুলিত গিয়ে তাহাদের গুরুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, হে গুরুদেব, আমরা যে আজ পর্যন্ত আপনার থেকে আপনার কাছ থেকে যে দীক্ষা নিয়েছি, যে শিক্ষা নিয়েছি, এর চাইতে উত্তম শিক্ষা কি আপনার কাছে আছে? তখন আমাদের গুরুদেব আমাদেরকে বলিয়া উঠে তাই আজ পর্যন্ত তোমরা যে শিক্ষা নিয়েছো এর চাইতে উত্তম শিক্ষা আমার কাছে আর ববে বলতে নাই। এটা বলার পরে আমাদের মধ্যে উপতিষ্য আর কুলিতর মধ্যে বৈরাগ্যভাব আরো জন্ম নিয়ে যায়। তখন আমরা সংকল্প করি কি সংসার ধর্ম ত্যাগ করার সংকল্প গ্রহণ করি আমরা। তো উপতিষ্য আর কুলিত তারা দুজন মিলিয়ে এই মায়ের বন্ধন চিহ্ন করে সংসার ধর্ম ত্যাগ করার জন্য বাহির হয়ে যায়। তো বেহার হওয়ার পরে যায় তারা চিন্তা করে দুজনে যদি একসঙ্গে যদি যায় তাহলে কোনোদিন সদ্গুরু দর্শন পাওয়া সঠিক নয়। তখন তারা একজন উত্তর দিকে যায়, আরেকজন দক্ষিণ দিকে যায়। উপতিষ্য যাওয়ার পথে গিয়ে একজন ভিক্ষু শ্রমণের দর্শন পায়, যাহার নাম হচ্ছে অশ্বজিৎ ভিক্ষু। সে অশ্বজিৎ ভিক্ষুকে দেখার পরে উপতিষ্যর মধ্যে এমন চিন্তা উৎপন্ন হলো যে উপতিষ্য আর ওই ভিক্ষুকে দেখার পরে তার মনের মধ্যে এমন বৈরাগ্যভাব চিন্তিত হলো যে উনি মনে মনে চিন্তা করতেছেন এই শ্রমণ এত সুন্দর, উনার গুরুদেব কি কত সুন্দর হতে পারে জগতের মধ্যে। তখন তাহার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, হে বন্ধুবর, আপনি এত সুন্দর, আপনার গুরু আপনার চাইতে কত সুন্দর হতে পারে, তো আপনি কি আপনার গুরুর দর্শন আমাকে দিতে পারবেন? তখন হ্যালো
সে অশরীর ভিক্ষু বলে, হে বন্ধুবর, আমি তেমন কিছু জানি না, আমি হলাম নবীন ভিক্ষু। হ্যালো Gain lo ho majo. হ্যালো হ্যালো ঠিক আছে হ্যালো ঠিক আছে হ্যালো। তো সেই অশ্বজিৎ ভিক্ষু দুটি লাইনের না, অশ্বজিৎ ভিক্ষু থেকে জিজ্ঞাসা করে, আপনার গুরুদেব আপনাকে যা কিছু শিখিয়েছেন আপনি সেখান থেকে আমাকে অল্প কিছু বলেন। শিক্ষা দেন। আহ তখন অশ্বজিৎ ভিক্ষু কি করেছেন, সে উপদেশকে 2 লাইনের একটি গাথা ভাষণ করেন। সেই দুটি গাথা ভাষণ করার পর উপদেশ্য শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হয়। শ্রোতাপত্তি হওয়ার পরে অশ্বজিৎ ভিক্ষু উপদেশকে বলে, হে বন্ধুবর, তুমি তো শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হয়েছ, এবার চলো আমার গুরুদেবের কাছে গিয়ে দীক্ষা নিবে। তখন উপদেশ্য বলে, না বন্ধুবর, আমি যেতে পারবো না, কারণ আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, আমি যদি ওর আগে যদি সদ্গুরুর যদি দর্শন পাই, তাহলে আমি গিয়ে ওনাকেও নিয়ে এসে দুজন মিলে সদ্গুরুর কাছে গিয়ে দীক্ষা নিব। আমি আগে গিয়ে আমার বন্ধুকে নিয়ে আসিয়া তারপরে তো বুদ্ধের কাছে দীক্ষা নিব। তাই এ বলিয়া বন্ধুকে খোঁজার জন্য গিয়া বন্ধুকে লইয়া বুদ্ধের চরণ তলে একবার চলিয়া হবে যাই। আমরা যখন শ্রাবস্তি না অনুপ্রিয় আমরা কারণে যখন ভগবানের কাছে দীক্ষা নিতে যাই, তখন ভগবান আমাদেরকে দেখার পরে ভগবান বুদ্ধের সামনে তাহার আরো শিষ্যরা ছিলেন, বসেছিলেন। আমরা যখন ভগবান বুদ্ধের কাছে দীক্ষা নিতে যাচ্ছিলাম, ভগবান তখন আমাদেরকে দেখার পরে বলে, হে ভিক্ষুগণ, দেখো সামনে যারা আসতেছেন তারা হচ্ছেন আমার সদ্ধর্মের সেনাপতি এবং উত্তরাধিকারী। এটা শোনার পরে ভিক্ষুদের মধ্যে গন্ডগোল লেগে যায়। এখন আমার চিন্তার বিষয় হলো যে, ভগবান আপনি যে বলেছেন আপনার সদ্ধর্মের মধ্যে কোনো ভিক্ষুদের মধ্যে ঝগড়া করতে পারে না, তাহলে তারা কি কারণে, আপনার এই কথাটা বলার কারণে তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়, এর পিছনে কারণ কি? আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসে আছে কিছু গন্ধ, রাত্রি গায়ে জলে জোনাকি, তটিনীর মুখে মৃদু ছন্দ। ওই আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রি গায়ে জলে জোনাকি, আকাশের হাতে আছে এক রাশি নীল, আমার দু হাত সুদরিত, আমার দু চোখ জলে সিক্ত, আমার চোখ যেন মৃত, আমার দু হাত যেন শীত, চুপ করা নীরবতা নিয়ে অকারণ, চুপ করা নীরবতা নিয়ে কারণ, জানি না কিসের পতঙ্গ। ওরে আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের হাতে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, পৃথিবীর কিছু গন্ধ। ওরে আকাশের হাতে আছে এক রাশি নীল। তো আমি আরেকটা ছোট প্রশ্ন রেখে আসর থেকে চলে যাব। আজকে যে আচ্ছা ভগবান, আমি প্রায় জায়গায় দেখি
ভগবান বুদ্ধ একটা পদ্ম ফুলের নিচে সর্বদা বসে থাকে। এখানে দেখা যাচ্ছে কিছু পদ্ম ফুল দিয়েছে, আর কিছু ছবির মধ্যেও দেখা যায় ভগবান বুদ্ধের এই এখানে দেখা যাচ্ছে কিছু ফুল। তো আমার জানার বিষয় হলো যে ভগবান এই জগতের মধ্যে এত ফুল থাকা সত্ত্বে আপনার পদ্ম ফুলের মধ্যে এত কি আছে যে আপনার এত পদ্ম ফুল পছন্দ করেন? ওই যেখানে দেখা যায় সেইখানেই আপনার পদ্ম ফুল দেখা যায়। শুধু পদ্মফুল দিয়ে দিতে হবে। তার ভিতরে কি ঘটনা জানিতে বা আসে না, জানা থাকলে ভক্তের মাঝে খুলিয়া বলো না। ও ভগবান দোহাই দোহাই মান করো না, আজ নিশিতে ভগবান কাছে দেখো না বলো না, ও ভগবান দোহাই দোহাই মান করো না। আরে ও ভগবান দোহাই দোহাই মান করো না। আজ নিশিতে কাছে কাছে না বলো না, ও ভগবান দোহাই দোহাই মান করো না। ও ভগবান দোহাই দোহাই মান করো না। অনেক শিকার পুরেই তবে এমনই প্রদীপ জ্বলে, অনেক শিকার ঘুরে তবে একটাই প্রদীপ জ্বলে। অনেক কথা বড় হলে হৃদয়ে কথা বলে না গো চন্দ্র হাসে কাজল দুয়ার চলে না। ও ভগবান দোহাই দোহাই মান করো না। ও ভগবান দোহাই দোহাই মান করো না। তো আমাদের কিছু সম্মাননা দিয়ে এবং টাকার মালা দিয়ে আমাদেরকে ধন্য করিয়ে যায়। অভিনন্দন নয় ডিস্টার্ব করে দেবে মাথা মতো কমে দেখেছি। অভিনন্দন নয় প্রশংসা নয়, নয় কোনো সংবর্ধনা, মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। তোমাদের কাছে চিরঋণী আমার শিল্পী মরিনি। ও তোমাদের কাছে চিরঋণী আমার শিল্পী মরিনি। তোমরা প্রেরণা দিয়ে করেছ মুখো আমার নীরব চেতনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয় প্রশংসা নয়, নয় কোনো সংবর্ধনা। মানুষের ভালোবাসা
চাই শুধু শুভকামনা মানুষের ভালোবাসা পেতে চাই আমি চাই শুধু শুভকামনা তো আমার আসর শেষ, বঙ্গবন্ধুদের নাম নিয়ে আসর থেকে চলে যাবে। জয়ত বুদ্ধ শাসন, জয়ত বুদ্ধ শাসন, জয়ত বুদ্ধ শাসন, জয়ত বুদ্ধ শাসন। জয়ত বুদ্ধ শাসন, জয়ত বুদ্ধ শাসন। তাপি তাপি উতারিতে এ জগতে এলেন যিনি, ওরে পাপি তাপি উতারিতে এ জগতে এলেন তিনি। মুক্তির বাণী প্রচারিতে এ জগতে এলেন যিনি। ওরে মুক্তির বাণী প্রচারিতে এ জগতে এলেন তিনি। অষ্টশীল প্রচারিতে আয় আয় এ জগতে এলেন যিনি। ওরে অষ্টশীল প্রচারিতে এ জগতে এলেন যিনি। পঞ্চশীল প্রচারিতে এ জগতে এলেন যিনি। ওরে পঞ্চশীল প্রচারিতে এ জগতে এলেন তিনি। ওরে জয়বুদ্ধ শাসন, জয়বুদ্ধ শাসন, জয়বুদ্ধ শাসন, জয়বুদ্ধ শাসন। পাপি উতারিতে এ জগতে এলেন যিনি। ওরে পাপি পাপি উতারিতে এ জগতে এলেন তিনি। মুক্তিবাণী প্রচারিতে এ জগতে এলেন যিনি। মুক্তিবাণী প্রচারিতে এ জগতে এলেন তিনি। জয়ত বুদ্ধ শাসন, জয়ত বুদ্ধ শাসন। জয় 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 জগৎগুরু পরমানন্দে আনন্দে সাধনে প্রভুত্ব ধর্ম সঙ্গ বলো। বলো। সাধু 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 খুব সুন্দর এবং সাবলীল ভাষায় আমাদেরকে কীর্তন পরিবেশন করেছেন বাবু দুর্জয় বড়ুয়া মহোদয়, পূর্বরত্ন উকিয়া কক্সবাজার। এরপর যে কীর্তন পরিবেশনা করবেন সে মহেশখালী কক্সবাজার থেকে আগত বাবু সুনন্দ বড়ুয়া মহোদয়। আমি সুনন্দ বড়ুয়া মহোদয়কে মৈত্রীময় আহ্বান করছি তার কীর্তনীয় পরিবেশন করার জন্য।
হ্যালো হ্যালো আরেকটু পারো তো হ্যালো হ্যালো আহাই বল যাই জয় ভূত প্রমানন্দে বল যাই